কথা বলবো সেটা হচ্ছে কালাবা বা ধাগা, যে আমরা আমাদের হাতে যদি যে ধাগাটা আছে সেই ধাগাটা পরি তাতে কি রেজাল্ট পাবো, কিভাবে সেটার থেকে পজিটিভ জিনিস পাবো, আজকে সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। সো ফার্স্ট জিনিস সেটা হচ্ছে আমাদের অনেক প্রশ্ন থাকে স্পেসিফিক্যালি ধাগা নিয়ে, যে ধাগা ডান হাতে পরা উচিত না ধাগা বাম হাতে পরা উচিত, ধাগা কি আদেও কোনো কাজ করে কি কোনো কাজ করে না, কি হয়, মানে এই সাবজেক্টটাই জানি, মানে আমি শিওর এই সাবজেক্টটা সম্পর্কে অনেকের নলেজ ভীষণ কম জানে তারা। তো আজকে আমাদের লাইভ হচ্ছে ধাগা স্পেশাল লাইভ, আজকের লাইভ হচ্ছে আমাদের কালাবা স্পেশাল লাইভ। সো আমরা বোথ হ্যান্ডসে কালাবা করতে পারি, লাইক রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড দুই হাতেই করতে পারি। আগেকার দিনে বলা হতো মেয়েদের লেফট হ্যান্ডে পড়া উচিত অ্যান্ড ছেলেদের রাইট হ্যান্ডে পড়া উচিত, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যে কোনো মানুষ যে কোনো হাতে পড়তে পারে, ডিপেন্ডিং সে কি চায়। কেন বললাম ডিপেন্ডিং সে কি চায়? কারণ হচ্ছে আমি যদি বাম হাতে ধাগাটা পড়ছি তার কিছু রেজাল্ট রয়েছে, আমি যদি ডান হাতে ধাগাটা পড়ছি তার কিছু রেজাল্ট রয়েছে, ঠিক আছে। কিরকম ব্যাপারটা হচ্ছে আমাদের বডির ডান দিকের অংশ সেটা বাম দিকের ব্রেনের সাথে কানেক্টেড, ওকে। আমাদের হোল বডির ডান দিকের যে অংশটা সেটা আমাদের ব্রেনের লেফট পার্টের সঙ্গে কানেক্টেড, ওকে। সো যেহেতু লেফট পার্টের সঙ্গে কানেক্টেড, আমরা যা কিছু করব রাইট হ্যান্ডসে তা সবকিছুই লেফটকে কন্ট্রোল করবে। তাহলে কি আদার্স জায়গাতেও ধাগা পরা যেতে পারে? মানে লোকে আর্মসে পরে, রিস্টে পরে, এই জায়গায় পরে অনেকে, না, শুধুমাত্র দুই জায়গাতেই ধাগা পরা যেতে পারে, এক হচ্ছে আর্ম আর এক হচ্ছে রিস্ট। বাট টুডে আই এম গোনা টক অ্যাবাউট অনলি রিস্ট। কি লজিক্যাল রেসপন্স রয়েছে রিস্টে সেটা নিয়ে আমি একটুখানি কথা বলবো, ঠিক আছে। সো ডান দিকের যে রিস্ট রয়েছে বা বাম দিকের যে রিস্ট রয়েছে, এই যে পোর্শনটা, এটাকে বলা হয় মণিবন্ধ। যারা অ্যাকুপ্রেশার, অ্যাকুপাঙ্কচার এগুলোর সঙ্গে যুক্ত তারা খুব ভালো করে জানো, এই পয়েন্টগুলো খুব ভালোভাবে আমরা ইউটিলাইজ করে থাকি। একটা সময় ছিল যখন ডাক্তারদের এতটা ডাক্তারি ব্যাপারটা ছিল না, যে সময় আয়ুর্বেদা খুব পপুলার ছিল, সমস্ত জিনিসকে আমরা নারী দেখে বুঝতাম, ঠিক আছে। সো এই যে নারীটা রয়েছে এখানে বলা হয় মণিবন্ধ যেটাকে বলছে, দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টে আমরা নার্ভকে স্টিমুলেট করতে পারি, এই পয়েন্টে আমরা মেডিকেল অনেক রকম বেনিফিটস নিতে পারি, এবং বলা হয় যে এই পয়েন্টটা ইজ কানেক্টেড উইথ আওয়ার ব্রেন অলসো। সো সেই জন্য যদি তুমি চাও তোমার লেফট ব্রেনকে জাগৃত করতে, তাহলে তোমাকে রাইট হ্যান্ডে পড়তে হবে, মানে ডান হাতে পড়বো। আর যদি চাও যে রাইট ব্রেনকে অ্যাক্টিভেট করতে, তাহলে আমরা লেফট হ্যান্ডে পড়বো। নাও কি হবে, দুটো সাইডের ব্রেনের কি ফাংশনস সেটা নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট অফ অল লেফট ব্রেন যেটা রয়েছে, এই ব্রেনটা ভীষণ লজিক্যাল ব্রেন, ওকে। এবং বলা হয় এই ব্রেনটা মাস্কুলাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করে, এই প্রপোর্শন যেটা রয়েছে লেফট ব্রেনটা। সো আমি যদি একটা ভালো সাকসেসফুল কেরিয়ার চাই, আমি যদি একটা সাকসেসফুল লাইফ চাই, বর্তমান দিনে স্পেসিফিক্যালি প্রত্যেক ছেলে মেয়ে যেটা চায়, তার জন্য তাকে কি করতে হবে, তার লেফট ব্রেনকে অ্যাক্টিভেট করতে হবে, যার জন্য রাইট হাতে কালাবা পড়া উচিত। কিন্তু রাইট ব্রেন কি করে, আমাদের ইমোশনস, আমাদের সেন্সিটিভিটি এগুলোর সাথে কানেক্টেড। সো কোনো মানুষ যদি এরকম থাকে যার মেন্টাল হেলথ ডিস্টার্ব হচ্ছে, যে ভীষণ ইমোশনালি ড্রেন্ড হচ্ছে, যে ভীষণ ইমোশনালি সেন্সিটিভ, যার মনে হচ্ছে যে তার একটু ফেমিনাইন এনার্জি বাড়ানোর দরকার রয়েছে, ফেমিনাইন এনার্জিটাও তো দরকার মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যেও সামটাইমস দরকার, মানে ইটস নট লাইক, আমার মনে হয় মাস্কুলাইন এন্ড ফেমিনাইনের একটা সুন্দর ব্যালেন্স থাকা উচিত। তো যদি মনে হয় যে আমার মধ্যে মাস্কুলাইন এনার্জি অনেক বেশি, ফেমিনাইনটা কম, ফেমিনাইন কি একটা কোমলতা, ঠিক আছে, তো সেটাকে যদি বাড়াতে চাও দেন লেফট হ্যান্ডে পড়া উচিত। আর সেটার জন্যই আগেকার দিনে কি করতো, ছেলেদের মধ্যে মাস্কুলাইন এনার্জি বাড়ানোর জন্য রাইট হ্যান্ডসে ধাগা পড়তো, অ্যান্ড মেয়েদের মধ্যে কোমলতা আনার জন্য, সম্পর্ক ভালো থাকার জন্য, সেন্সিটিভ হওয়ার জন্য, ফেমিনাইন গ্রেসটাকে বাড়ানোর জন্য লেফট হ্যান্ডে পড়তো। বাট টাইম চেঞ্জ হয়ে গেছে, এখনকার দিনে মেয়েরা শুধুমাত্র ফেমিনাইন এনার্জি চায় না, তারা মাস্কুলাইন এনার্জি চায়, তারা লজিক্যাল ব্রেন চায়, তারা অ্যানালিটিক্যাল হতে চায়, অ্যান্ড ফর দ্যাট রিজন সাকসেসের জন্য রাইট হ্যান্ডে পড়া উচিত। বাট যদি মনে হচ্ছে যে আমি ইমোশনালি সেন্সিটিভ, আমি ইমোশনালি ভীষণ ডাউন, আমার আরেকটু ইমোশনাল কোশনটাকে সেট আপ, মানে স্টেবল করা উচিত,
তাহলে আমি সাজেস্ট করবো লেফট হ্যান্ডে পড়তে। এতটুকু ক্লিয়ার যে কারা কোন হ্যান্ডসে পড়বে। এরপরে আমি কালারে যাব। হ্যালো টুম্পা, আমি কমেন্ট দেখিনি, এখন আসি কমেন্টে। তুমি সবসময় ক্রিস্টাল লেফট হ্যান্ডে পড়তে বলো। ক্রিস্টাল আলাদা, ধাগা আলাদা, ঠিক আছে, বোথ আর ডিফারেন্ট বিকজ তার রিজন রয়েছে, ঠিক আছে, সেটাতেও আসবে একটু পরে। আচ্ছা বলো, সেখানটা ক্লিয়ার? প্লিজ একটু জানাও। ইয়েস, আর একটা জিনিস সেটা হচ্ছে আমি যেটা শুরুতেই বলছিলাম, আমাদের এখানে হাতের জায়গাতে মণিবন্ধ বলে যেটাকে বলা হচ্ছে নারী, নারী দেখে আগেকার দিনে বলতো, এবং প্রচুর পরিমাণে করা হয় এই জায়গাটাতে, অ্যাকুপ্রেশার দেওয়া হয়। এই পার্টিকুলার পয়েন্টটা কি করে, পার্টিকুলার পয়েন্টটা আমাদের ব্রেনের সাথে কানেক্টেড রয়েছে, এবং এই পার্টিকুলার পয়েন্টে যখন আমরা টাইট করে ধাগা পরি, আমরা ধাগা নিশ্চয়ই লুজ পরি না, লাইক ক্রিস্টাল, আমরা ক্রিস্টাল তো লুজ, এটা না, যখন আমরা এই জায়গাটা প্রেশার দেব তখনই কি হবে, অটোমেটিক, তুমি লেফটেই দাও বা রাইটেই দাও, যে জায়গাতেই দাও না কেন, অটোমেটিক কি হবে, ব্লাড যে আছে সেই ব্লাডের যে ফ্লো সেটা অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। দ্যাটস ওয়াই যাদের প্রচন্ড হাই বিপি আছে ফর দেম ইট ইজ ভেরি গুড, যাদের প্রচন্ড হাই সুগার আছে ফর দেম ইট ইজ অলসো ভেরি গুড। শরীরের রক্ত চলাচলটা ঠিকঠাক রাখে, এবং সব থেকে বড় কথা যাদের নার্ভ রিলেটেড প্রবলেম রয়েছে ফর দেম অলসো ইট ইজ ভেরি গুড। সবসময় টাইট করে হাতের এই জায়গাতে কালাবা বা ধাগা পরা উচিত, লুজ করে নয়, ঠিক আছে। সো এই গেল আমাদের কালাবা বা ধাগার ব্যাপার। এবারে আসি যে জিনিসটাতে, দ্যাট ইজ কালার। ওকে, সো কালারের ব্যাপারটা নিয়ে এবার একটু কথা বলি, যে কোন কালারের ধাগা পরবো, কোন দিন ধাগা পরবো, অ্যান্ড হোয়াট উই শুড ডু অ্যান্ড হোয়াট উই শুড নট ডু, কি করা উচিত অ্যান্ড কি করা উচিত নয়। সো ফার্স্ট জিনিস সেটা হচ্ছে ধাগা যেটা রয়েছে আমাদের, কালাবা বলো ধাগা বলো যেটাই বলো না কেন, এই ধাগাটা রয়েছে এটা বেসিক্যালি 3টে কালার আমরা ইউজ করি, 3টে না 4টে, ঠিক আছে। একটি ইয়েলো, একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে রেড বা অরেঞ্জিস রেড, আর একটা ইয়েলো অরেঞ্জের মিক্সড কালার, ঠিক আছে। এই 4টে আমরা বেসিক্যালি ইউজ করি। নাও কোনটা তুমি ইউজ করবে সেটা তুমি কি করে বুঝবে? হ্যাঁ, এবারে ইউজ করলেই হবে না, সেটা আবার কিছুদিন পরে পরে চেঞ্জ করতে হয়, কিছু নিয়ম রয়েছে, তুমি কি সেই নিয়মগুলো পারো, তোমাকে সেটাও দেখতে হবে। সো প্রথম জিনিস ফার্স্ট জিনিস যেটা আমার বলার সেটা হচ্ছে ইয়েলো কালার নিয়ে, ঠিক আছে। সো ইয়েলো কালার যেটা রয়েছে, ধাগা কারা পরে, ইয়েলো কালারের ধাগা তখন পড়বে when you are seeking for knowledge, যখন তোমার মনে হচ্ছে নলেজ, সমুদ্রের পাড়ে বসে তোমার লাইভ দেখছি দেখো, ঠিক আছে। তো নলেজ গ্যাদার করতে চাও তখন তুমি প্রচুর পরিমাণে ইয়েলো কালারের ধাগা পড়তে পারো, ঠিক আছে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড কি, যখন তোমার হরোস্কোপে জুপিটার খারাপ হবে তখন তুমি পড়তে পারো। নাও হরোস্কোপে জুপিটার খারাপ আছে কি করে বুঝবে? এক হচ্ছে আমার মতো কোনো অ্যাস্ট্রোলজার তোমাকে বললো যে তোমার হরোস্কোপে জুপিটার খারাপ পজিশনে আছে, সেটার মাধ্যমে বুঝতে পারো। দ্বিতীয়ত, তোমার টিচারের সাথে তোমার সম্পর্কটা দেখো, যদি তোমার স্কুলে কলেজে তোমার টিচার তোমাকে প্রেফার করে না, তোমাকে ভালোবাসে না, তুমি যতই করছো না কেন তার দিক থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছে, সে তোমাকে ভুল বুঝছে, সে ইচ্ছা করে করছে, আমি কোনো টিচার এটা বলবো না, বাট ভুল বুঝছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট দেয় এই ইয়েলো ধাগা। যদি এরকম থাকে যে কোনো শুভ জিনিস চাইছো, শুভ জিনিস মানে কি, বাড়িতে উপনয়ন হচ্ছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, বিয়ে বাদে কোনো ধরনের শুভ অনুষ্ঠান হচ্ছে, সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইয়েলো ধাগা প্রচন্ড ভালো রেজাল্ট দেয়। ফোর্থ কি, ফোর্থ হচ্ছে তুমি ধরো স্পিরিচুয়াল হতে চাইছো, তুমি চাইছো তোমার মধ্যে মোরাল ভ্যালুজ ডেভেলপ করতে, আমি তো প্রত্যেক বাবা মাকে বলবো তাদের সন্তানদের হাতে ইয়েলো ধাগা পরাবেন, মানে ব্ল্যাকটাই জেনারেলি আমি দেখি বাবা মায়েরা প্রেফার করে, বাট মাই সাজেশন উইল বি ইয়েলো ধাগা যেন বছরে 2 মাস অন্তত থাকে। কেন বলছি, যে মোরাল ভ্যালুজ কোনটা ঠিক কোনটা ভুল পুরোটা বেটার করতে বুঝতে হেল্প করে। যে সমস্ত মহিলাদের সিস্ট রয়েছে, টিউমার রয়েছে, গাইনিক প্রবলেম রয়েছে, তারা চোখ বন্ধ করে ইয়েলো কালারের ধাগা পড়তে পারেন। গাইনিক প্রবলেমের মধ্যে কিন্তু পিসিওডি পিসিওএস নয়, গাইনিক প্রবলেম মানে বাল্কি ইউটেরাস, টিউমার হয়েছে কোনো ধরনের, এই ধরনের প্রবলেম যাদের রয়েছে তারা চোখ বন্ধ করে হলুদ রঙের ধাগা পড়ুন। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে পড়াশোনা করছি কিন্তু পড়াশোনা মনে থাকছে না,
মানে কি আইকিউটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে, সেক্ষেত্রেও ইয়েলো ধাগা প্রচন্ড হেল্প করে, এই সমস্ত জিনিসে হেল্প করবে। ওকে, না রেড কালারের ধাগা, রেড কালারের ধাগা কখন পড়তে হবে? যে সমস্ত মানুষের বিয়ে হচ্ছে না তারা রেড কালারের ধাগা পড়বে। বিয়ে হয়েছে, কনজুগাল লাইফ ডিস্টার্ব, কোথাও না কোথাও কনজুগাল লাইফে যে হাই এনার্জিটা থাকা দরকার সেটা সামহাউ মিসিং, তখন পড়বে। যারা বলো নিজেদেরকে মাঙ্গলিক, যারা নিজেদেরকে মাঙ্গলিক বলো, দো আমাদের কেপিতে তো মাঙ্গলিক হয় না, বাট স্টিল আমি বলছি যারা নিজেদেরকে মাঙ্গলিক বলো তারাও পড়বে, ঠিক আছে? তারা চোখ বন্ধ করে লাল ধাগা পড়তে পারো। নেক্সট জিনিস কি, আর কারা পড়তে পারবে? যাদের পিসিওডি আছে, যাদের পিসিওএস রয়েছে, এই জায়গায় হেয়ার গ্রোথ হচ্ছে। আমি জানি না তোমরা কতজন জানো, অনেক মানুষেরই দেখবে প্রচন্ড এইগুলোতে 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 গোফের মতো, মেয়েদের স্পেসিফিক্যালি আমি বলছি, মানুষ মানে ছেলেদের তো হয়ই, সেটা নর্মাল, মেয়েদেরও হয়, অ্যান্ড তার ম্যাক্সিমাম রিজন হচ্ছে পিসিওডি বা পিসিওএস। তো সেই ক্ষেত্রেও তুমি চোখ বন্ধ করে লাল ধাগা পড়তে পারো, হাতে বাঁধো, ভীষণ রেজাল্ট ভালো পাবে। কতদিন বাঁধতে হবে, কি সিস্টেম, সেটাতে পরে আসছি। এইটা গেল আমাদের। আর একটা জিনিস যেটা না বললে একদম ভুল বলা হবে, যারা প্রচন্ড অ্যাক্সিডেন্ট প্রন, প্রচন্ড অ্যাক্সিডেন্ট প্রন, বারবার লেগে যায়, কেটে যায়, ছিঁড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, অবশ্যই লাল ধাগা পড়বেন। আর একটা, যারা জায়গা জমি কিনতে চাইছেন, অনেকদিন ওয়েট করে আছেন, পারছেন না, নিজের মানে অ্যাফোর্ড করতে পারছেন না, নিজের হয়তো পছন্দ হচ্ছে না, বা টাকা পয়সা দিয়ে আটকে গেছে, তারাও লাল ধাগা পড়বেন। নেক্সট আসি কালো ধাগা। কালো ধাগা কারা পড়বেন? কালো ধাগা তারা পড়বেন যারা প্রচন্ড পরিমাণে নেগেটিভিটি রিসিভ করেন, যারা বাইরের লোকের নেগেটিভিটি নেন প্রচন্ড, যাদের মধ্যে মনে হয় যে আমার উপরে প্রচন্ড ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, আমার উপরে প্রচন্ড নেগেটিভিটি করা হচ্ছে। সো আই ডোন্ট বিলিভ ইন ব্ল্যাক ম্যাজিক ইন দ্যাট সেন্স। আমার কাছে ব্ল্যাক ম্যাজিকের সেন্সটা আলাদা হয়, আমিও মানছি হয়, বাট তার সেন্সটা আলাদা। তো আর পাঁচজন যেটাকে বলে, সেই কনটেক্সটে আমাকে যদি বলতে হয়, তাহলে আমি বলবো যে ব্ল্যাক কালার ওই নেগেটিভিটিটা থেকে আপনাকে প্রোটেক্ট করবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি, যাদের হিমোগ্লোবিনের সমস্যা আছে, অ্যানিমিয়া রয়েছে, তারাও লাল ধাগা পড়তে পারবে। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে কোনো মানুষের দেখা গেল যে প্রচন্ড নেগেটিভিটি, কোনো কাজ হতে গিয়ে হচ্ছে না, শনির দশা চলছে, শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনি প্রচন্ড ডিস্টার্ব, হওয়া কাজ পেন্ডিং হচ্ছে, ডিলে হচ্ছে, ডিস্টারবেন্সেস হচ্ছে, হতে হতে লাস্ট মোমেন্টে গিয়ে ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, গো উইথ ব্ল্যাক ধাগা, ঠিক আছে? দো আমি বিশ্বাস করি না যে শনির 7.5 কিছু হয়, বাট তাও তোমরা যদি বিলিভ করো শনির 7.5 কিছু হয়, দেন গো উইথ ব্ল্যাক ধাগা। ব্ল্যাক ধাগা প্রচন্ড ভালো হেল্প করে। ব্ল্যাক ধাগা কোমর থেকে নিচে রোগগুলোতে মুক্তি দেয়। ব্ল্যাক ধাগা হওয়া কাজ পিছিয়ে গেছে সেরকম জায়গায় মুক্তি দেয়। ব্ল্যাক ধাগা কিন্তু অনেক জিনিসের রিলিফ দেয়। মোস্ট ওয়েলকাম দিশানি, খুব খুশি হলাম শুনে। সত্যি আমি মেসেজ দেখার টাইম পাচ্ছিলাম না, বাট আমি ভাবছিলাম যে একবার কল করবো তোকে, কাকু কেমন আছে, খুব ভালো, ঠিক আছে? সো এই হলো ব্ল্যাক ধাগা, ঠিক আছে? এবারে যদি কারোর হাই বিপি থাকে, যদি কারোর এরকম থাকে যে প্রচন্ড পরিমাণে বিপি, প্রচন্ড পরিমাণে সুগার, হ্যাঁ, তারা ইয়েলো অ্যান্ড রেড কে মিক্স করে পড়তে পারেন। যারা মনে হচ্ছে না আমার জুপিটারকেও পাওয়ার দিতে হবে, আমার মার্সকেও পাওয়ার দিতে হবে, আমার জ্ঞানও চাই, আমার স্ট্রেংথও চাই, লাল ধাগা স্ট্রেংথও দেয়, হ্যাঁ, স্ট্রেংথ দেয়, এনার্জি দেয়, ভাইটালিটি দেয়, আমার দুটোই চাই, দুটোকে মিক্স করে পড়তে পারেন। বাট ব্ল্যাক কিন্তু ইয়েলো অ্যান্ড রেড এর সাথে মিক্স করা যায় না, ব্ল্যাককে ইন্ডিভিজুয়ালি পড়তে হয়, বাট ইয়েলো অ্যান্ড রেড কে মিক্স করে পড়তে পারেন। কিভাবে পড়বেন, যেটা করলে ভালো রেজাল্ট পাবেন? 3-4 রকম সিস্টেম রয়েছে যেটা মেনটেন করতে হবে। প্রথম কথা হচ্ছে ইয়েলো রেড এই দুটোকে যদি কম্বাইন্ড করে পড়েন, যে কোনো মাসে, যে কোনো সপ্তাহের বৃহস্পতিবার বা মঙ্গলবার ধারণ করতে পারেন। শুধু যদি ইয়েলো পড়েন বৃহস্পতিবার, শুধু যদি রেড পড়েন আমাদের মঙ্গলবার, অ্যান্ড চোখ বন্ধ করে যে কোনো মাসের অমাবস্যা এবং শনিবার দিন দেখে আমরা পড়তে পারি ব্ল্যাক ধাগা। ধাগা যখন পরবো প্যাচ কভার থাকবে, 3টে প্যাচ হবে ক্লকওয়াইজ, অলওয়েজ রিমেম্বার দ্যাট, 3টে প্যাচ হবে ক্লকওয়াইজ। 3টের বদলে অনেকে 11টা প্যাচও দেয়, চলবে, বাট 3টের কম প্যাচ যেন না হয়, মানে 3 বার রোটেট করতে হবে, 1 2 3। আমি জানি না ফ্রন্ট ক্যামেরায় হাত কি আসছে, আবারও বলছি কথাটা, ক্লকওয়াইজ। এবারে নেক্সট জিনিসে আসি, কি সেটা হচ্ছে কিভাবে পড়তে হবে। যখন পড়বেন সকালবেলায় স্নান টান করে নেবেন, ফ্রেশ হবেন, ধাগাটা যেটা নিচ্ছেন তাতে 9টা গিট দেবেন, 9টা গিট, ধাগাটার মধ্যে 9টা গিট।
জাস্ট পর ছোট ছোট করে 9টা গিট দেবেন ভিতরে। এই তো ধরুন সরু ধাগা, ধাগাটা নিয়ে ভেতর দিয়ে একটা গিট, সেকেন্ড আর একটা গিট, এইভাবে 9টা গিট ফেলবেন। 9টা গিট ফেলে তারপরে হাতে ক্লকওয়াইজ রোটেট করে পড়তে হবে। টুম্পাকে মিষ্টি করে লিখেছে, আমি প্রায় টিউসডে হনুমান মন্দির থেকে ঠাকুর মশাইয়ের কাছে রেড ইয়েলো ধাগা পরে আসি। হ্যাঁ, সেটাও পসিবল। আচ্ছা, তো 9টা গিট ফেলতে হবে, ফেলে ধাগাটাকে টাইট করতে হবে, রিস্ট যেন টাইট হয় না। আমি এটা বলছি না যে ব্লাড সার্কুলেশন বন্ধ করে দিয়ে, সেরকম না, বাট মোটামুটি যেন টাইট হয় সেইভাবে পড়তে হবে। দুভাবে পড়তে পারেন। এক হচ্ছে ডাইরেক্ট মন্দিরে গিয়ে, যে কোনো মন্দিরে গিয়ে ওখানকার পুরোহিতকে বলতে পারেন যে পড়ে দাও, আমাকে পড়িয়ে দিন, ঠিক আছে, তিনি পড়িয়ে দেবেন তার মন্ত্র উচ্চারণ করে। বা বাড়িতে ধাগা কিনে এনে ঠাকুরের পায়ে রেখে ঠাকুরের পা থেকে তুলে স্নান চান করে 9টা গিট দিয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে হাতে ধাগাটা পড়তে পারেন। কারুর হেল্প নিতে পারেন গিফটটা বেঁধে দেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। কতদিন পরে থাকবেন? টানা 40 ডেজ, ঠিক আছে। তার আগে যদি ছিঁড়ে যায়, কেটে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে চেঞ্জ করে আবার পড়তে পারেন। বাট যদি ছিঁড়ে যায় না, নষ্ট না হয়, তাহলে মাসের পর মাস পরে থাকবেন না, 40 ডেজ পরে আবার চেঞ্জ করতে হবে। এবার আপনি ঘুরিয়ে ফিরিয়েও পড়তে পারেন, মানে ধরুন এখন পড়লেন হলুদ লাল কম্বিনেশন ধাগা, 40 ডেজ পরে ব্ল্যাক পড়লেন, এরকমও করতে পারেন, তাতেও প্রচন্ড ভালো রেজাল্ট পাবেন। আবারও বলছি, ধাগাটা যেন প্রেসার পয়েন্ট দেয় আমাদের এই জায়গাটাতে, তবেই কিন্তু ইট উইল ওয়ার্ক। ডান হাতে পড়বেন যদি মাস্কুলাইন এনার্জি অ্যান্ড অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়াতে হয়, যদি ফেমিনাইন এনার্জি, ইমোশনাল স্টেবিলিটি এগুলো দরকার, দেন লেফট হ্যান্ডে পড়বেন, ঠিক আছে। এই প্রসেসটা মেনটেন করে 40 ডেজ পড়বেন। কোনো অসৌচ বাড়িতে গেলে ধাগার কাজ নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে এসে খুলে কেটে নেবেন, কেটে নিয়ে খুলে গাছের গোড়ায় বা প্রবাহিত জলে দিয়ে দিতে পারেন, দেন আবার ভালো করে নতুন করে পড়তে পারেন। নিজের বাড়িতে যদি অসৌচ হয়, ইন দ্যাট কেস অলসো আপনাকে ওটা কেটে ফেলে দিতে হবে, আবার পরিষ্কার করে নতুন করে পড়তে পারেন। অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা অসৌচ বাড়িতে সমস্যা, হসপিটালে সমস্যা? না, হসপিটালে কোনো সমস্যা নেই। হসপিটাল, নার্সিংহোম যে কোনো জায়গায় যেতে পারেন, তাতেও ইট উইল ওয়ার্ক। কোমরে পড়লে ইট উইল নেভার ওয়ার্ক। আমি যে কাজগুলো বলছি সেটার ক্ষেত্রে ইট উইল নেভার ওয়ার্ক। হ্যাঁ, প্ল্যানেট ওয়াইজ হয়তো হেল্প করতে পারে, বাট নট এইখানের যে প্রেসার পয়েন্ট রয়েছে সেই ওয়াইজ নয়, ঠিক আছে। সো এইখানটা ক্লিয়ার হয়েছে। এবারে আরো একটা জিনিস বলবো, যেটা ওই 9টা যখন গিট ফেলছেন তখন 9টা উইশ মনে করেও পড়ে উইশ ম্যানিফেস্ট করতে পারেন থ্রু কালাবা, সেটাও আমি বলবো। প্রিয়াঙ্কা দেখে নেবো গো, আমার মা হসপিটালাইজ, প্লিজ একটু প্রে করবেন। কুঞ্জিত পাদম শরণং একটু চ্যান্ট করো, ঠিক আছে, খুব ভালো হবে, ডেফিনেটলি আমি প্রে করবো। হ্যাঁ, 40 ডেজ পরে, ঠিক আছে। যা চলে গেল ম্যাম। ব্ল্যাক অ্যান্ড রেড ইয়েলো ধাগা কি একসাথে পড়তে পারবো? আমি বলেছি শতাব্দী, লাইভটা তুমি হয়তো শোনোনি, পড়া যাবে না। মিক্সড ক্লাস আর আনবো না বাবু, সত্যি টাইম দিতে পারছি না। আজকে লাইভটা খুব সুন্দর, থ্যাংক ইউ। ঝড় উঠেছে দিদি, আমার মেয়েকে পড়াতে পারবো? কেন পারবে না, পড়াবে, কোনো অসুবিধা নেই, যেরকম বলেছি সেইভাবে। হাতে হাতে, अगेन आई रिपीट, হাতে আর এই জায়গার উপরে একটা আলাদা লাইভ করব, শুনে নেবেন সবাই, তারপরে এই জায়গায় পড়ানোরটা দেখে নেবেন। আমি আজকে যেটা বলছি দিস ইজ অনলি ফর হাতে, এই জায়গায়, ঠিক আছে। প্রক্সি করা যাবে, আমি কাউকে করে দিতে পারবো মানে করতে তো তাকেই হবে, মন্ত্রটা পাঠ তুমি করে দিতে পারো, ঠিক আছে। সিঞ্জনি রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে, একবার হোয়াটসঅ্যাপ করে রাখবে। কি ভালো লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শিপ্রা। শিলিগুড়ি আসুন ম্যাম, আবার প্লিজ যাবো, কঙ্কনা যাবো, ঠিক আছে। সত্যি যা গরম পড়েছে, ইটস লাইক। আচ্ছা চল, এবারে কালাবার মাধ্যমে হাউ উই ক্যান ম্যানিফেস্ট, ঠিক আছে। সো 3টে কালাবার, 3 রকম ম্যানিফেস্টেশন প্রসেস রয়েছে। ফার্স্ট অফ অল ইয়েলো কালাবা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে, কারণ ইয়েলো হচ্ছে গুরু গ্রহ, শুভ, ওকে নিয়েই শুরু করা যাক, ঠিক আছে। সো ইয়েলো কালারের যে ধাগাটা রয়েছে, যখন বাঁধবে হাতে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড যে হাতেই বাঁধো না কেন, 9টা যখন গিট ফেলছো, ঠিক আছে, তখন জাস্ট মানে মনে মনে ইয়েলো সাফায়ার চ্যান্ট করতে থাকবে। 9টা ধাগায়, 9টা ধাগা না সরি, একটা ধাগাতেই 9বার যখন গিট ফেলছো, কন্টিনিউ ইয়েলো সাফায়ার চ্যান্ট করতে থাকবে, এবং চ্যান্ট করা হয়ে যাওয়ার পর যখন হাতে পড়বে
পড়ার পর মনে মনে 9টা জিনিসের তুমি উইশ চাইতে পারো জুপিটার গ্রহের কাছে, গুরুর কাছে তুমি 9টা উইশ চাইতে পারো যে হে গুরু গ্রহ, আমি এই 9টা জিনিস চাইছি, আমার পাশে থেকো, আমি জানি এই 9টা উইশ ফুলফিল হবে। ঠিক আছে, এইভাবে 40 দিন পর পর তখন কিন্তু মাঝে ইয়েলোর পরে ব্ল্যাক বা আদার্স কিছু ইউজ করবে না, পুরো পরপর ওই 9টা উইশের জন্যই করে যাবে যতদিন না ওই উইশগুলো ফুলফিল হচ্ছে। ঠিক আছে, 40 দিন ছাড়াও কিন্তু আবারও বলছি চেঞ্জ করবে, আর 40 দিন ছাড়া যখনই চেঞ্জ করবে ওই 9টা উইশ চেয়ে নেবে। তার মধ্যে যদি দেখা গেল 2টো পূর্ণ হয়ে গেছে তাহলে 2টো ছেড়ে দেবে, বাকি 7টা উইশ চাইবে। যদি 4টে পূর্ণ হয়ে যায় বাকি 5টা চাইবে, এইভাবে কাউন্ট করে নেবে। কাউন্ট করে নিয়ে এ করবে। 9টা গিফট, আগেন আই রিপিট, 9টা গিফট ইজ ইকুয়াল টু 9 উইশ। যখন পড়বে তখন ইয়েলো সাফায়ার চ্যান্ট করতে পড়বে, সেক্ষেত্রে গায়ত্রী মন্ত্র থাকবে না। গায়ত্রী মন্ত্র থাকবে উইশ ছাড়া যদি করো সেক্ষেত্রে, গায়ত্রী মন্ত্র থাকবে যদি উইশ ছাড়া পড়ো, যেটা আগে বলেছি সেক্ষেত্রে। নাও এখন বলছি ধাগা বা কালাবা উইথ 9 উইশ। তো ইন দ্যাট কেস 9টা উইশ মানে আগে কি করতে হবে, ইয়েলো সাফায়ার চ্যান্ট করতে হাতে পড়ে নিতে হবে, দেন মনে মনে গুরু গ্রহের কাছে 9টা উইশ চেয়ে নিতে হবে। সেম গোজ উইথ রেড কালার। রেড কালারের ক্ষেত্রে কি চ্যান্ট করবে, কোরাল। রেড কালারের ক্ষেত্রে কি চ্যান্ট করবে, কোরাল। হেজি আসতে পারে, নেটওয়ার্ক তো ইস্যুজ হওয়ার কথা, কারণ বাইরে ঝড় উঠেছে। আচ্ছা, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে রেড কালার যখন ধাগা পড়বে মঙ্গলবার দিন দেখে, তখন কোরাল চ্যান্ট করতে 9টা গিফট ফেলবে এবং তখন বলবে মঙ্গল গ্রহের কাছে যে হে ভূমিপুত্র, প্লিজ আমার এই 9টা উইশ, এই 9টা উইশকে ফুলফিল করে দিও, আমি জানি তুমি আছো, তুমি 9টা উইশকে ফুলফিল করবে। ঠিক আছে, হয়ে গেল রেড কালার, নিচে গেল রেড কালারে। এবারে আসি ব্ল্যাক কালার। নাও ব্ল্যাক কালারের ধাগা যখন পড়বে তখন ব্লু সাফায়ার চ্যান্ট করতে হাতে ধাগাটা পড়তে হবে এবং তখন শনি মহারাজজিকে তখন ডাকবে যে হে মহারাজজি, আমার পূর্ব সমস্ত কর্ম, তার পাপ, সমস্ত কিছুর জন্য ক্ষমা চাইছি। তাকে আগে ক্ষমা চেয়ে নেবে, ঠিক আছে, এবং আমি কথা দিচ্ছি এরপর থেকে কর্ম আমার কোনো রকম খারাপ করবো না, সমস্ত অবস্টাকল দূর করে দাও আমার লাইফ থেকে, আর আমার এই 9টা উইশ তুমি একটু ফুলফিল করে দাও, আমি জানি তুমি আছো, তুমি এই 9টা উইশকে ফুলফিল করবে। সো এইভাবে 3টে কালারের ধাগাকে পড়বে। যখন তুমি উইশ ফুলফিলমেন্টের জন্য পড়ছো তখন যতক্ষণ না উইশ ফুলফিল হচ্ছে ওই কালারের ধাগাই রিপিট করবে, অন্য কালারের ধাগা মাঝে কিন্তু পড়বে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি একটু অন্য ফোন থেকে কমেন্ট গুলো দেখব, কারণ এই ফোন থেকে ইস্যু হচ্ছে একটু কমেন্টে। আমাকে একটু বলো যে ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ নিশা, দারুণ টপিক গো, এটা নিয়ে ফার্স্ট টাইম জানতে পারলাম এত কিছু, থ্যাংক ইউ। মুন অন্তদশা চললে কোন কালার পরবো? মুনের জন্য কোনো কালার নেই। আচ্ছা, মন্ত্র পাঠ জানতাম না, বাট কালী মন্দিরে পুজো দিয়ে মাকে ইয়েলো থ্রেড বেঁধেছি, পন্ডিতজি দিয়েছিল, খুব ভালো। পন্ডিতজি দিলে কোনো মন্ত্রের ব্যাপার নেই, নিজের ব্যাপারে মন্ত্র পাঠ করতে পারো। আর 9টা উইশের ক্ষেত্রে ডেফিনেটলি নিজেকেই করতে হবে, অন্য কেউ করে দিতে পারবে না হেল্প, ঠিক আছে? অ্যান্ড প্লিজ এভরিওয়ান কোনো স্টিকার কমেন্ট করো না বাবা, যারা করছো প্লিজ ডিলিট, ঠিক আছে? দাঁড়াও আমিই করে দিই। ও এখান থেকে করা যাবে না, পরে করব। কোন কালারে পরবো কিভাবে বুঝতে হবে বলে দেওয়া আছে জিনিয়া বিশ্বাস, একটুখানি লাইটটা রেখে দিও। ক্লিয়ার? ঠিক আছে, চল। সো এটা গেল, ক্লিয়ার হলো তোমাদের আজকে। নেক্সট আমি হাতের এই জায়গাটা নিয়ে বলবো, হ্যাঁ, যে হাতের এই জায়গায় যদি পরা যায় তাহলে কি রেজাল্ট দেয়, কিভাবে পরা উচিত, কোন কোন কালারকে আমরা প্রেফার করব, আমরা সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? কালাওয়া অ্যান্ড ধাগা সেম জিনিস, আলাদা নয়। এই প্রেডিকশন আজ